কেমন সংসার বুঝতে পারছেন? একদিন রান্না করে দুদিন চালাতে হয়, জুটে নেই। যখন জুটে হয়, না জুটলে না হয়। তুমি দিলে হবে, না দিলে না হবে। এই রকম ধরনের বিশ্বাস, এই রকম ধরনের ভক্তি। তা প্রত্যেকদিন স্বামী যখন পুজোয় বসে, পাশে বসে, তুলসীর পাতা তুলে গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে কোনো পাতায় বালির দানা আছে কিনা, তাহলে ভগবানের চরণে আঘাত লাগবে। স্বামীকে জোগাড় পাতি করে দেয়, পুজো করে, পাশে বসে বসে ভগবানকে জানায় মনের কথা। পুজো শেষ হয়ে যখন ঠাকুর ঘর থেকে বেরিয়েছে, বলছে যেন আজকে ভগবানকে একটা জিনিস চেয়েছি। কি বললে? তুমি ভগবানকে চেয়েছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আজ থেকে আর আমি তোমার সঙ্গে থাকবো না। কেন? যা বাবা, ভগবানের কাছে চাওয়া যাবে না? না, তুমি তোমার সেবা করে যাবে, ভগবানের ইচ্ছা হলে সে দেবে। চাইবে কেন? ভগবানের কাছে চাওয়াটাই অপরাধ। স্বামী, তাহলে তো আমি তো জানিনি, না জেনে কেউ চেয়ে ফেললে অপরাধ, সে অপরাধের তো ক্ষমা আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভগবানের কাছে। বেশ, কি চাইছো? ভগবানকে বললাম যে ভগবান, আমাদের তো বয়স হয়ে আসছে, এতদিন হয়ে গেল, আজ দুজনের সংসার হয়েছে, পরবর্তীকালে তোমার সেবাটা করবে কে? তোমার সেবা করার জন্য যদি একটা ছি 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 ছি, তুমি ভগবানের কাছে ওই সব চাইতে গেছো? তুমি বোঝো না, এ তোমার কর্মের ফল তুমি ভোগ করছো, আমার কর্মের ফল আমি ভোগ করছি। স্বামী, কর্মফলটা কি এইবার বলবো, যে তত্ত্বটা কালকে বলবো বলেছিলাম, এইবার কর্মফলটা কি না শোনো তাহলে। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বাণগড়ি অপুত্রকো অষ্টমে বচ্চা ঘাতক অপারে কুষ্টু মে বচা ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। কিরকম? ওই যে বলছিলাম না মা, মরে গেলেই শেষ। বলো হরি হরি বল। পুড়ি দিল মানে সামনেই শ্মশান ঘাট, পুড়ি দিল মানে কোনো চিন্তা নেই, শেষ না। না, শুরু হলো। মৃত্যুর পর ভব নদীর পারে যেতে আপনার সময় লাগবে 16 দিন। দেখবেন কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 14 দিন অসুচ, কারো 15 দিন অসুচ। 16 দিন সময় লাগে, ঠিক আছে? ভব নদীর পারে কে যাবে? আত্মাটা যাবে, দেহ তো যাবে না। তার মাঝখানে প্রত্যেক দিন একটা করে রেস্ট হাউস আছে, থেমে থেমে যাবে, প্রত্যেক দিন একটা করে জায়গায় থাকবে। সেটা যখন 12 মাসের পিণ্ড দান করা হবে, 12টা জায়গার নাম করে পিণ্ড দেয়া হবে ওই 12 জায়গায়। হ্যাঁ, পরপর থেকে থেকে গিয়ে পৌঁছাবে ভবনদীর পারে। এইবার ভবনদীর পারে গেলে দুইজন ভগবানের মাইনে করা লোক বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। খাতা খুলবে, একজন পাপের খাতা, একজন পুণ্যের খাতা লিখছে। খাতা খুলে হিসাব করবে, তোমাকে একটা নৈবিত্তিক দেহ দেবে, যে দেহটা নিয়ে তুমি ওপারে যাবে, ঠিক আছে? যে দেহটার ওপর টর্চার হবে, যে দেহটার ওপর শাস্তি দেবে, নৈবিত্তিক দেহ, নাম থাকবে না কিন্তু দেহ পাবে। এইবার ওপারে গেলে দুটো রাস্তা, ডান দিকে চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর, বাঁ দিকে চলে যাচ্ছে 28 নগর। এই 28 নগরে গেলে এক একটায় 100টা করে কুণ্ড আছে, 28টা নরকে আছে 2800 নরক কুণ্ড। কেমন? প্রত্যেক জায়গায় শাস্তির ব্যবস্থা আছে, গুছিয়ে তোমাকে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার পর আবার তোমাকে এপারে নিয়ে আসবে, নিয়ে আসার পর নৈবিত্তিক দেহ নিয়ে নেবে। যে আগের কর্ম করেছিলে সেই অনুসারে তুমি একটা জন্ম পাবে। এবার কোন পাপ করলে কোন জন্ম হবে এটা একটু বলে দিই, সবগুলো মনে নেই, 2-4টে বলতে পারবো। বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যে বা চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তু বেজি জন্ম পায়।
সুগন্ধি তেলে যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচা জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যদি চুরি করে, ইঁদুর জন্ম হবে মরণের পরে। ওই ইঁদুর জন্ম হয় মরণের পরে। জয় রাধে। এই পর্যন্ত থাক, পরের গুলো বললে গালাগালি দেবে আমাকে। হ্যাঁ, দোকানে যাই আজ মা চিনি চুরি করে, দোকানে যাই আজ বা চিনি চুরি করে। ইঁদুর জন্ম পিঁপড়ে জন্ম হয় মরণের পরে। পিঁপড়ে জন্ম হয় মরণের পরে। লোকের ঘরেতে যদি ঝগড়া বাঁধায়, লোকের ঘরেতে যদি ঝগড়া বাঁধায়, নিশ্চয় জানিবে সে বা মশা জন্ম পায়। নিশ্চয় জানিবে সে তো মশা জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, করে অন্যের জমি যদি দখল করে, উই পোকা হতে হয় মরণের পরে। ওই পোকা হতে হয় মরণের পরে। পরের পুকুরে যদি মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তো বিড়াল জন্ম পায়। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া, কি হলো, থেমে গেলে কেন? ডাল খেতে হবে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, আরে শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ঝগড়া করে, শালিক পাখি হতে হয় মরণের পরে। শালিক পাখি হতে হয় মরণের পরে। অন্যের কানে যে বা মন্থনা দেয়, সর্প জন্ম তার মরার পরে হয়। সর্প জন্ম পায় মরণের হয়। এগুলো পাবেন কেমন? এইবার কোন পাপ করলে কি শাস্তি বেঁচে থাকাকালীন সেটা বলবো, বললি ওটা বেরিয়ে যারা আসবে। বইয়ের পিছনে শাশুড়িরা খুটখুট করে, না না, ব্যাস, বলা যাবে না। খালি বইয়ের দোষ দিলে এত শাশুড়িদের দোষ বইয়ের নেই। পিছনে যে বা কুটুর কুটুর করে, রে বইয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় মরণের পরে। কোনো ব্যাং হতে হয় মরণের পরে। কোথায় পাবেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অজু তৎ বুধিরাশ্চৈব লক্ষান্তে। এবার কোন পাপ করলে কি কষ্ট সেটা বলবো। শতং পাপে পদং নাস্তি, শুনিয়া এ পাপের তত্ত্ব। কে কাকে বলছে? ব্রহ্মা নারদ দস্যু রত্নাকরকে বল। নিত্য নিত্য ব্রাহ্মণের যেটা করার দরকার কি, সকালে উঠে গাত্রমার্জনা আদি করে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মকে আয়ত্তি করা, বেদ পাঠ করা, সূর্য প্রণাম করা, যেগুলো ব্রাহ্মণের কর্তব্য সব করে। এছাড়াও ভগবত কথামৃত পাঠ করে করে বেড়ায় লোকের বাড়িতে বাড়িতে। যে যা দেয় ওতেই সংসার চলে। স্বামী স্ত্রী দুজন, কোনো অসুবিধে নেই। যা পায় ওই ছোট্ট একটা শিলাখণ্ড নারায়ণ আছে, তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়, বেশ সুখের সংসার। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, দুজন আবার এক পথের যদি না হয়, সেই সংসারে কিন্তু গন্ডগোল খুব। কি? হ্যাঁ, যেমন আরে ধরুন আমার কথা বলছি, যেমন আমার সবসময় আমি যখনই মোবাইল চালাই ওই একটু ভাগবত পাঠ, বিশেষ করে বৃন্দাবনে বিনোদ বাবার ভাগবতগুলো শুনি, খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। তা এই ভাগবত কথা শুনছি, কিন্তু আমার ছেলে কি আমার স্ত্রী হয়তো হিন্দি ভালোবাসে, তারা ড্যাং ডাটা ড্যাং ড্যাং ডাটা ড্যাং চালিয়ে দিল। হ্যাঁ, কার ভালোবাসায় কি এটা তো আপনি বুঝতে পারবেন না। এক পথের না হলে সে সংসারে কিন্তু খুব কষ্ট, তাই না? শুধু বাড়ির কষ্ট নয়, পাড়ার লোকেরাও কষ্ট, বলে পয়সা বাঁচানোর জন্য নিরামিষ খায়। হ্যাঁ, আমাকে বলে তো, আমাকে বলে, দিনরাত বলে, অনেকেই বলে। তা বছরে একবার বাড়িতেই কীর্তন অনুষ্ঠান হয়, সব কীর্তন দিয়ে আর যত পাড়ার লোকেদের সবাই হাজার হাজার মানুষের সেবার ব্যবস্থা করি।
তখন ওইটা ভুলে যায়, আবার মাঝখানে এক আধ দিন হয়তো বলে। আর কত পয়সা বাঁচাবে নিরামিষ খেয়ে খেয়ে। বলছে বলুক, তাতে কি আসে যায়, যে যা বলে বলুক। কিন্তু মনুষ্য জন্মে শোনো, যদি আহার শুদ্ধি না হয় তার কখনো চিত্ত শুদ্ধি হয় না। মন শুদ্ধি হয়। এই যে যা কিছু ঘটছে কলিযুগে এই আহারের দোষেই ঘটছে, এটা জেনে রাখো। করোনা কিসে থেকে হয়েছে? কি গো, এই যত উল্টো পাল্টা খাদ্য খাবার খাচ্ছে তত শরীরে কামনা বাসনা বাড়ছে আর ততই অরাজকতা চলছে। হ্যাঁ, সব খাদ্যের গুণ। কারণ আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে তার মন শুদ্ধি হয় না, আর মন শুদ্ধি যদি না হয় তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। এইবার বলি, এই আসতে, বিয়ে হয়ে যখন এলে তখন তুমি অর্ধাঙ্গিনী, তাই তো? এই অর্ধাঙ্গিনীর আবার কিছু মনে করবেন না, তিনটে শ্রেণী বিভাগ আছে। একটাকে বলা হয় বউ, একটাকে বলা হয় স্ত্রী, আর একটাকে বলা হয় সহধর্মিনী, তাই তো? বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যখন তখন ফেটে যাবে। হ্যাঁ, সংসার করছিল ভালো, হঠাৎ বেগ ধরে তো শোনো এই এত লোকের রান্না করব না, তুমি আলাদা ফ্ল্যাট নিয়ে চলো, দুজনে যাই। এই এত লোকের কাজ করতে পারবো না, আমি কালো হয়ে যাচ্ছি যতদিন যাচ্ছি। এটা বউ আছে ভালো, কোন সময় যে নড়ে যাবে তার ঠিক নেই। আর স্ত্রী, স্বামী যেমন তেমন হোক, সে কিন্তু সংসারটাকে ঠিক সেলাই করে হলেও চালিয়ে নেবে। কেন? তার লক্ষ্য তো একটাই, স্বামী এমন যেমন তেমন হোক, আমাকে চালাতে হবে, সংসারটাকে ঠিক ধরে রাখতে হবে। স্বামী যদি একটু এদিক ওদিকও যায়, আঁকাবাঁকা করে, এ তো স্ত্রী ঠিক সাইজ করতে হবে। তাপ বেশি, গরম। হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে না। ঘরের কাজ, বাসন মাজা, বাজার করা, কেরোসিন তোলা, রেশন তোলা, বাবা মাকে দেখা, কাজের লোককে খাবার দেওয়া, সব আমি বুঝে নেবো। তুমি শুধু টাকাটা এনে আমার হাতে দিবে, আর তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব সামলে নেব। এটা স্ত্রী, তবু মোটামুটি ভালো। হ্যাঁ, ওটা একদম চলবে না। আর সহধর্মিনী, আহা, এ মেলা ভাব। কিরকম একটু আপনাদের ছোট্ট করে বলে নি। রঘুনাথ দাসের বাবা হিরণ্য গোবর্ধন দাস, হ্যাঁ, বংশে একটাই ছেলে রঘুনাথ, একটাই ছেলে তো বংশের মধ্যে, আর অত কোটি কোটি টাকার সম্পত্তি কি করবে? ছেলেটাকে বিয়ে দিয়ে সংসারই করতে হবে। এক বাড়ির তার বাবার মেয়ের সঙ্গে যোগাযোগ করে ঠিক করলেন গরিব বাড়ির মেয়েকে নিয়ে আসতে হবে। সুন্দর দেখতে স্ত্রী, বেশ অপ্সরার মতো দেখতে হবে, অথচ গরিব বাড়ির মেয়ে। আমি কিচ্ছু নেব না, শুধু একটাই চুক্তিতে বিয়ে হবে, যেদিন থেকে বিয়ে হবে পরের দিন থেকে আমার ছেলেকে না ঠাকুর ঘরে ঢুকতে দেয়। হরি বল, হরি বল। কালকে বলছিলাম না, পরশমণির পরশে লোহাও সোনা হয়ে যায়, লোহাও সোনা হয়ে যায়। বিয়ে হয়ে গেল, ওই যে বিয়ের পরের দিন তো মুখ দেখতে নেই, তারপরের দিন কি বলে ওটাকে? বাসর রাত। হ্যাঁ, স্ত্রীকে বলছে দাঁড়াও, বিছানায় আসার আগে ভালো করে বুঝে নাও, তুমি কার কথা শুনবে, আমার কথা না বাবার কথা? যদি বাবার কথা শোনো তাহলে ঘর থেকে হাঁটো, যদি আমার কথা শোনো তাহলে এখানে থাকো। স্বামী বলো তুমি কি বলবে? বলে সারা রাত বসো, তোমাকে শুধু কৃষ্ণ কথা শোনাবো, কৃষ্ণ কথায় কি অমৃত তুমি জানতে পারবে। ওই একটা রাত্রিতেই ব্রেনটা ওয়াশ করে দিয়েছে, ব্যাস এক রাত্রিতেই ফ্রি। পরের দিন সকালবেলা শ্বশুর জিজ্ঞেস করছে, বৌমা বাবা রঘু গেছিল মন্দিরে? বলে না। বউ কি করে দেখো, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার সহধর্মিনী যায় ফুল বাগানে, ফুল বাগানে। যখন রঘুনাথ পুজোয় বসে, স্ত্রী পাশে বসে চন্দন ঘষে, চন্দন ঘষে।
এই যে যুগল সেবারে যুগল সেবারে বলি যুগলে মিলে যায় যুগল সেবারে যুগলে মিলে যায় যুগল সেবারে। সহধর্মিনী কেমন দেখুন, বিয়ে হওয়ার 8 দিনের দিনে ওই স্বামী স্ত্রী দুজনে যেতে হয়, কি বলেন আপনারা, কি বলেন, অষ্টমঙ্গলা। হ্যাঁ, হাসির কিছু নেই। কেউ বলে জোড়ে যাওয়া, বাংলা কথায় জোড়ে যাওয়া, ভালো কথায় শুদ্ধ কথায় অষ্টমঙ্গলা। ঠিক 7 দিনের দিন রাত্রিবেলা স্বামীকে ডাকছে, রাত্রির তখন 2টো। স্বামী স্বামী কই গো, বলে এত রাত্রে আমাকে ডাকছো কেন, কি হয়েছে কি হয়েছে বলো, কত রাত্রি হলো, বলে 2টো। তা 2টোর সময় ডাকলে কেন, বলে এবার উঠো, বাঁচতে যদি চাও তাহলে এবার ছুটো। ওমা কি বলছো, আমি তো বুঝতে পারছি না। শোনো, কাল সকালে আমার সঙ্গে জড়ে যেতে হবে অষ্টমঙ্গলায়, আরো বাধা পড়ে যাবে। তুমি যে বলছিলে একবার নীলাচলে যাবে চৈতন্য মহাপ্রভুকে দেখতে, দেরি করছো কেন, সবাই ঘুমাচ্ছে, পিছন দিকের দরজাটা খুলে দিই, তুমি চলে যাও। সহধর্মিনী কাকে বলে দেখো, একটা পা বাইরে একটা পা ঘরে। রঘুনাথ বলছে সত্যি যাই, বলে হ্যাঁ চলে যাও, যাও যাও যাও, চিন্তা করো না, আমি ঠিক থাকবো, যাও। হ্যাঁ গো, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ কেন, তোমার কি ইচ্ছা বলো তো। বলে না না, তুমি অন্য কিছু ভেবো না, এতে আমারও কিছু স্বার্থ আছে। বলে হ্যাঁ, সেই জন্যই তো জিজ্ঞেস করছি, কি স্বার্থ তোমার, তুমি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি কি আমাকে ছাড়াও কাউকে। না না, সে স্বার্থ নয়, কি স্বার্থ শোনো, সত্যিটাই বলি। তুমি নীলাচলে যাবে, তুমি যদি চৈতন্য চরণ পেয়ে যাও, স্বামী গো আমার কথা একটু বলো, আমার কথা একটু বলো, আমি অভাগিনী পড়ে রইলাম, আমার কথা একটু বলো। স্বামী গো আমি অভাগী, রাধে রাধে। পড়ে রইল এই আমার কথা যাও, দেরি করো না, সকাল হয়ে যাবে, চলে যাও চলে যাও, বলো, দেরি করো না, চলে যাও, সবাই ঘুমিয়ে আছে, চলে যাও। যেই না রঘুনাথ একটা পা চৌকাটের বাইরে দিয়েছে, স্ত্রী বলছে স্বামী তাহলে যাও, ভালোভাবে সাবধানে যেও, আর একটা কথা বলবো, বলো না বলো, একটা কথা আমাকে দিয়ে যাও। কি, তুমি যা বলবে আমি বুঝতে পেরেছি। রঘুনাথ বলছে এই আস্তে, কে কথা বলছো, আরে তুমি যা বলবে আমি বুঝতে পেরেছি, দেরি হবে না, যাব মহাপ্রভুর সঙ্গে দেখা করে আবার চলে আসবো। বলে না, আমি ওই কথা বলছি না, একটা কথা বলবো। আরে বাবা বুঝতে পেরেছি, কবে ফিরবো এই তো জিজ্ঞেস করবে, বা যেন তাড়াতাড়ি ফিরে আসি এটাই বলবে। আচ্ছা বলো কি বলবে। না স্বামী, তুমি আমাকে কথা দিয়ে যাও, হাতে হাতটা রেখে। আরে বলছি ফিরে আসবো, বলে ওইটাই তো আমিও বলবো, তুমি হাতে হাতটা দাও, আমার গা ছুঁয়ে বলে যাও, কি তুমি আমার কথা রাখবে। বলে হ্যাঁ রাখবো। স্বামী কথা দিয়ে যাও, তুমি কোনোদিন যেন আর ফিরে এসো না, কোনদিন যেন ফিরে এসো না, শ্রী চৈতন্য চরণে রাধে বিকায়ে যে
যেন ফিরে এসো না চৈতন্য চরণে তুমি বিকায় যেও কোনদিন যেন আর ফিরে এসো না চৈতন্য চরণে বিকায়ে যেও কোনদিন যেন ফিরে এসো না বলি এমন জন হয় কি না হয় রাধে কোনদিন যেন ফিরে এসো না এমন জানো আর হয় কি না হয় কোনদিন যেন ফিরে এসো না স্বামী গো পেলে চরণ আর ছেড়ো না তাই গৌর হরিব যোগী যারে যোগে পায় না তুমি পেলে যেন আর ছেড়ো না স্বামী যাও যাও এখন চলে যাও গো পেলে যেন এটাই গৌর হরি হরি চলে যাব পেলে যেন ছেড়ো না গো আর কো নদী ফিরে এসো না কেমন সহধর্মিনী দেখছেন একে বলে সহধর্মিনী হ্যাঁ আহা। তাহলে এইবার শুনবো কহর মুনির সহধর্মিনী কেমন ছিল তাই তো যার কথা শুনছিলাম এটা তো সহধর্মিনী কাকে বলে সেই প্রসঙ্গে একটা উপমা দিলাম এইবার চলুন চলে যাই সেখানটায় কহর মুনি স্বামীর নাম স্ত্রীর নামটা কি কেমন ধরনের মহিলা সেটা শুনবো সুজাতা স্ত্রীতা অতি ভাগ্যবতী সুজাতা স্ত্রীতা অতি ভাগ্যবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী এক বেলা করি রন্ধন দুই বেলা খায় না জুটিলে সেবার প্রসাদ উপবাসে যায় তারা উপবাসে যাও তারা উপবাসে যাও কেমন সংসার বুঝতে পারছেন একদিন রান্না করে দুদিন চালাতে হয় জুটে নেই যখন জুটে হয় না জুটলে না হয় তুমি দিলে হবে না দিলে না হবে এই রকম ধরনের বিশ্বাস এই রকম ধরনের ভক্তি তা প্রত্যেকদিন স্বামী যখন পুজোয় বসে পাশে বসে হ্যাঁ তুলসীর পাতা তুলে গঙ্গার জলে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখে কোনো পাতায় বালির দানা আছে কিনা তাহলে ভগবানের চরণে আঘাত লাগবে স্বামীকে জোগাড় পাতি করে দেয় পুজো করে পাশে বসে বসে ভগবানকে জানায় মনের কথা পুজো শেষ হয়ে যখন ঠাকুর ঘর থেকে বেরিয়েছে
বলছে যেন আজকে ভগবানকে একটা জিনিস চেয়েছি। কি বললে? তুমি ভগবানকে চেয়েছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আজ থেকে আর আমি তোমার সঙ্গে থাকবো না। কেন? যা বাবা, ভগবানের কাছে চাওয়া যাবে না? না, তুমি তোমার সেবা করে যাবে, ভগবানের ইচ্ছা হলে সে দেবে। চাইবে কেন? ভগবানের কাছে চাওয়াটাই অপরাধ। স্বামী, তাহলে তো আমি তো জানিনি, না জেনে কেউ চেয়ে ফেললে অপরাধ, সে অপরাধের তো ক্ষমা আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভগবানের কাছে। বেশ, কি চাইছো? ভগবানকে বললাম যে ভগবান, আমাদের তো বয়স হয়ে আসছে, এতদিন হয়ে গেল, আজ দুজনের সংসার হয়েছে, পরবর্তীকালে তোমার সেবাটা করবে কে? তোমার সেবা করার জন্য যদি একটা ছি 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 ছি, তুমি ভগবানের কাছে ওই সব চাইতে গেছো? তুমি বোঝো না এ তোমার কর্মের ফল তুমি ভোগ করছো, আমার কর্মের ফল আমি ভোগ করছি। স্বামী, কর্মফলটা কি এইবার বলবো, যে তত্ত্বটা কালকে বলবো বলেছিলাম এইবার কর্মফলটা কি না শোনো তাহলে। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বাণগড়ি অপুত্রকো অষ্টমে বচ্চ ঘাতক অপারে কুষ্টু মে বচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। কিরকম? ওই যে বলছিলাম না মা, মরে গেলেই শেষ, বলো হরি হরি বল। পুড়ি দিল মানে সামনেই শ্মশান ঘাট, পুড়ি দিল মানে কোনো চিন্তা নেই, শেষ না। না, শুরু হলো। মৃত্যুর পর ভবনদীর পারে যেতে আপনার সময় লাগবে 16 দিন। দেখবেন কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 14 দিন অসুচ, কারো 15 দিন অসুচ, 16 দিন সময় লাগে। ঠিক আছে? ভবনদীর পারে কে যাবে? আত্মাটা যাবে, দেহ তো যাবে না। তার মাঝখানে প্রত্যেক দিন একটা করে রেস্ট হাউস আছে, থেমে থেমে যাবে, প্রত্যেক দিন একটা করে জায়গায় থাকবে। সেটা যখন 12 মাসের পিণ্ড দান করা হবে, 12টা জায়গার নাম করে পিণ্ড দেয়া হবে ওই 12 জায়গায়। হ্যাঁ, পরপর থেকে থেকে গিয়ে পৌঁছাবে ভবনদীর পারে। এইবার ভবনদীর পারে গেলে দুইজন ভগবানের মাইনে করা লোক বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। খাতা খুলবে, একজন পাপের খাতা একজন পুণ্যের খাতা লিখছে। খাতা খুলে হিসাব করবে, তোমাকে একটা নৈবিত্তিক দেহ দেবে, যে দেহটা নিয়ে তুমি ওপারে যাবে। ঠিক আছে? যে দেহটার ওপর টর্চার হবে, যে দেহটার ওপর শাস্তি দেবে, নৈবিত্তিক দেহ, নাম থাকবে না কিন্তু দেহ পাবে। এইবার ওপারে গেলে দুটো রাস্তা, ডান দিকে চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর, বাঁ দিকে চলে যাচ্ছে 28 নগর। এই 28 নগরে গেলে এক একটায় 100টা করে কুণ্ড আছে, 28টা নরকে আছে 2800 নরক কুণ্ড। কেমন? প্রত্যেক জায়গায় শাস্তির ব্যবস্থা আছে, গুছিয়ে তোমাকে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার পর আবার তোমাকে এপারে নিয়ে আসবে, নিয়ে আসার পর নৈবিত্তিক দেহ নিয়ে নেবে। যে আগের কর্ম করেছিলে সেই অনুসারে তুমি একটা জন্ম পাবে। এবার কোন পাপ করলে কোন জন্ম হবে এটা একটু বলে দিই, সবগুলো মনে নেই, 2-4টে বলতে পারবো। বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যে বা চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তু বেজি জন্ম পায়। সুগন্ধি তেলে যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যদি চুরি করে, ইঁদুর জন্ম হবে মরণের পরে। ওই ইঁদুর জন্ম হয় মরণের পরে। জয় রাধে। এই পর্যন্ত থাক, পরের গুলো বললে গালাগালি দেবে আমাকে। হ্যাঁ, দোকানে যাই আজ মা চিনি চুরি করে,
দোকানে যাই আজ বাচিনি চুরি করে ইঁদুর জন্ম আহা, পিঁপড়ে জন্ম হয় মরণের পরে। পিঁপড়ে জন্ম হয় মরণের পরে লোকের ঘরেতে যদি ঝগড়া বাঁধায়, লোকের ঘরেতে যদি ঝগড়া বাঁধায় নিশ্চয় জানিবে সে বা মশা জন্ম পায়। নিশ্চয় জানিবে সে তো মশা জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, করে অন্যের জমি যদি দখল করে উই পোকা হতে হয় মরণের পরে। ওই পোকা হতে হয় মরণের পরে। পরের পুকুরে যদি মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে সে তো বিড়াল জন্ম পায়। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া, কি হলো, থেমে গেলে কেন? ডাল খেতে হবে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, আরে শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ঝগড়া করে শালিক পাখি হতে হয় মরণের পরে। শালিক পাখি হতে হয় মরণের পরে। অন্যের কানে যে বা মন্থনা দেয়, সর্প জন্ম তার মরার পরে হয়। সর্প জন্ম পায় মরণের হয়। এগুলো পাবেন কেমন? এইবার কোন পাপ করলে কি শাস্তি বেঁচে থাকাকালীন সেটা বলবো, বললি ওটা বেরিয়ে যারা আসবে। বইয়ের পিছনে শাশুড়িরা খুটখুট করে না না, ব্যাস, বলা যাবে না। খালি বইদের দোষ দিলে এত শাশুড়িদের দোষ বইয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, রে বইয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে কোনো ব্যাং হতে হয় মরণের পরে। কোনো ব্যাং হতে হয় মরণের পরে। কোথায় পাবেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে। এবার কোন পাপ করলে কি কষ্ট সেটা বলবো। শতং পাপে পদং নাস্তি, শুনিয়া এ পাপের তত্ত্ব। কে কাকে বলছে? ব্রহ্মা নারদ দস্যু রত্নাকরকে বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ। হ্যাঁ, ওই যে শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বাণকড়ি অমূত্রক অষ্টমে বাচ্চা ঘাতক অপারে কুষ্ঠ মে বাচা ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। কেমন? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ভগবানের খাতায় যদি তোমার 100 পাপ পূর্ণ হয়, তোমার একটা সাইড পড়ে যাবে, নালে একটা ঠ্যাং ভাঙবে, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, একটা ঠ্যাং যাবে। শতং পাপে পদং নাস্তি হবে। এইবার বলি কি ধরনের পাপ? গুরুজনদের লাথি মারা, গুরুজনদের লাথি মারবো বলা, গুরুজনদের লাথি দেখানো, ঠাকুরের দিকে পা করে ঘুমানো বা বসা, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ওটা ঠাকুরের সেবায় চলে গেল, অপরাধ। কেমন? কারণ এখন তো পা লেগে গেলে প্রণাম করা উঠে গেছে, সরি। তাহলে এই ধরনের পাপ যদি 100 হয়, পায়ের দ্বারা যে পাপগুলো হবে 100 হয়ে গেলেই ব্যাস গেল, ড্যাডাং ড্যাং। হয় ভাঙবে, নালে খারাপ হয়ে যাবে, নালে এক সাইড বন্ধ করে দেবে। হ্যাঁ, সহস্র বাকো বর্ধকো, 1000 পাপ করলে বাকো বর্ধকো, 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। কি ধরনের পাপ বলবো? নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে। মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে। দিতেও নারিলি, দিতেও নারিলি, নিতেও আলিস, কি হাতে শকতি নাই রে।
দেওয়া নেওয়া যদি কিছু না করিলিতে কেন আসিলি ভবে হবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। আমার 84 হবে। বোঝা গেল তো? আন কথা বলবো আর দেখবেন কলিতে না আন কথা শোনার মানুষ আছে। কি গো ও শেফালির মা কোথা গেছলে? আজকে দেখবেন বলতে খারাপ লাগে, কোথায় হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে দেখুন। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহর দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের দেখা হলে মে গড ব্লেস ইউ, সেম টু ইউ। আর আমাদের দেখা হলে ভোলা দা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। এ কি অসভ্যতা! কেন বলা যায় না হরে কৃষ্ণ, ভোলা দা কোথায় গেছলে গো, জয়নি তাই কেমন আছো? যার জন্য আমাদের ধর্ম পিছনে পড়ে যাচ্ছে। প্রেমের ঠাকুর আমাদের হ্যাঁ বললে হবে না, এগুলো তোমরাও করো। এই মাম্পির মা কোথা গেছলি রে? হ্যাঁ কই বলনি তো হরে কৃষ্ণ। মাম্পির মা শোনা কোথায় গেছলে? জয়নি তাই কেমন আছো? আর কদিন ছুটির ঘন্টা তো বাজবে কদিন পরে। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেয়েও না। এই কাল থেকে তাহলে মনে থাকবে তো? হ্যাঁ হিন্দি গান সব মুখস্থ, হিন্দি গান সব মুখস্থ, কিন্তু হরি না হায় হায়। হরি বল হরি বল। কাল থেকে অন্য কোনো গান নয়, অন্য কোনো কথা নয়। কারোর সঙ্গে দেখা হলে হরি কথা কও, হরি গুণ গাও, 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 হরি নাম রসে সদা মত্ত হও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গীতি কভু গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। নিতাই গৌর হরি বল। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 1000 পাপ করলে বোবা হবে, তাই তো? সহস্র বাকবর্ধক অযুত বুধিরা আশ্চৈব। অযুত মানে 10,000, বুধিরা আশ্চৈব, বধির বধির মানে কালা। হ্যাঁ হরিনাম তো শুনবে না, খালি ডিজে ডিজে। ভগবান দিচ্ছে বলে দাঁড়া, এরপরে বলবি হলো কি যে, কি যে রেহাই নেই। পাপ বাপকে ছাড়বে না। পাপ যদি তার বাবাকে ক্ষমা করতো, পাপের বাবার নাম কি? হাসছে খালি হ্যাঁ হ্যাঁ। আরে পাপের বাবার নাম কি? পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মেছিল যার নাম পাপ। এই যে আমরা বলি না কথায়, পাপ বাপকে ছাড়ে না, ভগবান কৃষ্ণকে ছেড়েছে। বালিবধের কারণে ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে ঝাঁপ দিয়ে মরতে হলো। পাপ কাউকে ছাড়বে না। ভগবান দেখিয়ে গেলেন, দেখো আমি পর্যন্ত ক্ষমা পেলাম না, তুমি তো দূরের কথা। হরি বল। তাহলে লক্ষণ আহা অযুতৎ বুধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতকা। ওই যে কালকে বলছিলাম যে আমাদের দেহের মধ্যে সব থেকে দোষী কে?
দশবিধ পাপ হয়। হ্যাঁ, পৃথিবীতে পাপের যে ভাগ আছে দশবিধ পাপ। কি কি? তিনটে হচ্ছে কায়িক পাপ, চারটে হচ্ছে বাচসিক পাপ, আর তিনটে হচ্ছে মানসিক পাপ। কেমন? কায়িক পাপ কাকে বলে? কায় মানে দেহ, দেহের দ্বারা যে পাপগুলো হয়। দেহের দ্বারা পাপ মানে বুঝলেন না? চুরি করা, পরস্ত্রী হরণ করা, পরের জায়গা দখল করা, দেহের দ্বারা যে পাপগুলো, একে বলে কায়িক পাপ। আচ্ছা, বাচসিক পাপ বাক্যের দ্বারা পাপ, কুরুতা, কর্কশতা, অসৎ প্রলাপ, মিথ্যা কথা বলা, বাক্যের দ্বারা যে পাপগুলো। আর মানসিক পাপ সব থেকে দুর্বিষহ পাপ, আপনি বুঝতেই পারবেন না, পাপ হয়ে যাবে। কি করে? ধরুন কেউ একটি শাস্ত্র অধ্যয়ন করছে, আপনি সেখান দিয়েই যাচ্ছেন, অনেক শ্রোতারা দাঁড়িয়েছে, আপনিও দাঁড়িলেন, তা আপনি মনে মনে ভাবছেন ভাবতে, আরে হ্যাঁ ও তো বই দেখে দেখে পড়ছে, তো বইয়ে লেখা, ভাবতে দেখিনি, ও তোর আমার মতনই কেউ তো লিখেছে, এই যদি মনে মনে করেন, মানে যেটাকে বলে বেদ বাক্যে অশ্রদ্ধা, মানসিক পাপ। রাস্তা দিয়ে যাচ্ছেন, ওরে বাবা লোকটার বাড়ি দেখেছিস, কত টাকার মালিক, মানসিক পাপ। পরের জিনিস এলো, মানসিক পাপের মধ্যে পড়বে। বোঝা গেল? চোখের দ্বারা পাপ হচ্ছে। তাহলে লক্ষান্তে এই ধরনের 1 লক্ষ পাপ হলে চোখ দুটো নষ্ট হয়ে যাবে, লক্ষান্তে চক্ষু ঘাতক। এইবার আসবো যেটা মেন কথা বলবার জন্য এটা বললাম, বাণকটি অপুত্রক। বাণকটি, বাণকটি মানে, এবার খুঁজে আপনাকে বার করতে হবে, বাণকটি বললেন কেন? ছোটবেলায় পড়েছি না, 1 চন্দ্র, 2 পক্ষ, হ্যাঁ হ্যাঁ, 3 নেত্র, ভুলে গেছি, বহুদিন আগে পড়া তো। 4 বেদ, 5 পঞ্চবাণ। একটাও তো বলতে পারবি না, বল 5 পঞ্চবাণ, 5টা বাণ কি কি? বাপাই, ও তোমার বাড়ির লোকও জানে না 5 পঞ্চবাণ কি কি। কেন? তখন মাস্টাররা পড়িয়েছে, 5 পঞ্চবাণ ওইটুকু বলেছে, 5টা বাণ যে কি কি এ পড়ায়নি। 7 সমুদ্র, 7টা সমুদ্র যে কি এটা পড়ানো হয়নি। 8 অষ্টবসু, অষ্টবসু যে কারা এসব শেখানো হয়নি। তা এই যে 5 পঞ্চবাণ, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, ওই জন্য বলছে বাণকটি মানে 5 কোটি পাপ করলে সে ব্যক্তি যত জন্ম জন্মাবে মানব দেহে, কোনোদিন তার সন্তান সন্ততি হবে না। এইবার তখন জিজ্ঞেস করছে ব্রহ্মাকে, হে ব্রহ্মদেব, 5 কোটি অনেক পাপ বললে, 5 কোটির মধ্যে পঞ্চপাপ হলো প্রধান। 5 কোটি, তখন বললেন 5 কোটি মানে 5টা প্রধান, আরো কোটি, 5টা প্রধান। কি কি পাপ? যে পাপগুলো করলে আপনারা কোনোদিন সন্তান সন্ততি পাবেন না, সেগুলো বলি। প্রথম বলি, ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, কোনো শিশুকে নাকে শুঁকে খেতে দেওয়া, মহাপাপ। তাহলে কোনোদিন সন্তান পাবেন না। তাহলে 52 অপুত্রক, অষ্টমে বজ্রাঘাতক। 8 কোটি পাপ করলে মাথায় বজ্রাঘাত পড়ে, তার চেয়ে যদি কারো বেশি পাপ হয় তার কুষ্ঠ ব্যাধি ধরে। বোঝা গেল? তা আমরা তো নিত্য পাপ করছি, প্রত্যেক দিন পাপ করছি, এ উদ্ধার হওয়ার রাস্তা কি? সেদিন আর বললেন না, বললেন আজ নয়, অন্য একদিন বলবো। অতএব আমিও আজকে আর বলছি না, অন্য আবার যেদিন দেখাবে সেদিন বলে দেবো, তাই না? কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, হরি হরি বল। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শ্রীহরি কীর্তন। কিন্তু স্বামী আমি কি চেয়ে অপরাধ করেছি? চেয়ে তো ফেলেছি। ওমা, চেয়েছো যখন পাবে।
দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। ধীরে ধীরে মা সুজাতা গর্ভবতী হইল, ধীরে ধীরে মা সুজাতা গর্ভবতী হইল। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য প্রসাদ ভাগবত কথা প্রত্যেক দিন শোনে। দিন চলে যায়, এইভাবেই চলতে থাকে, মাস গড়াতে থাকে, 1 মাস 2 মাস। হ্যাঁ গো, এইভাবে কি বাঁচা যায়? তুমি একটু ভালো কাজ টাজ খোঁজো কোথাও। বলে ও চলে যাবে, ভগবান যেমন জুটাবে। আর 2টো খাবার তো কেউ কেড়ে নিতে পারবে না। বলে স্বামী 2টো খাবার কি? বলে ওটা সবসময় আছে, ভগবান দিয়েই রেখেছে, খেতে পারলেই হবে, খালি একটু গিয়ে তুলে নিতে পারলেই হবে। 2টো খাবার তো ঘরে সবসময় মজুদ, তোমার চিন্তা কি? আর যার এই 2টো খাবার ঘরের ধারে থাকবে তার কোনো চিন্তা নেই। বলে সে 2টো কি স্বামী? বলে কেন? গঙ্গার জল আর তুলসী পাতা, অফুরন্ত যত পারো খেয়ে যাও। অন্য দ্রব্য না জুটে কি আছে? তুলসী পাতা গঙ্গা জল তো আছে, এই খেয়েই থাকবো। নিত্য কৃষ্ণ নাম করে এইভাবেই দিন যেতে থাকে। প্রত্যেক দিন ভাগবত শোনে। মাত্র 7 মাস পেরিয়ে 8 মাসে পড়েছে। এই সময়টা মেয়েদের, এই যে আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। পেটে থাকাকালীন মা যদি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনে, সে ছেলে হবে কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিন রাত টিভিতে সিরিয়াল দেখে, সে ছেলে হবে সিরিয়াল ভক্ত। হ্যাঁ, পেটে থাকাকালীন আপনি যা যা করবেন সেই এফেক্ট গুলো বাচ্চার মধ্যে আসবে, আসতেই হবে। এটা হবে, শাস্ত্র বলছে, আমি বলছি না। তবু তো এখন, আগেকার দিনে কতগুলো করে ছেলে মেয়ে, কি গো, এখন তো 1টা কি 2টো, তাও ভালো মানুষ করতে পারছে কি? কেন হচ্ছে না? সময় নেই, ব্যস্ত। তবু এখন কত সুবিধে, এখন আর সেই এও ব্যবস্থা নেই, কাঁধে নিয়ে ঘুরতেও হয় না, দোলায় দিয়ে দিল ঝুপঝুপ, আর একটা বোতল ধরিয়ে দিল চুকচুক, ছেলে মানুষ কমপ্লিট। কিন্তু একবারও ভাবলো না, প্র্যাকটিসটা রয়ে গেল ছোটবেলায় ওই বোতল চোষা। এখন চুষে খাচ্ছে, বড় হয়ে ঢেলে খাবে, কোনো চিন্তা। বোতলের নেশার জীবনে ছাড়বে না, তখন বুঝতে পারবে। জয় রাধে। তাহলে যেটা এফেক্ট পড়ার পড়বে, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি স্বাস্থ্য গ্রন্থ গীতা ভাগবত শোনে, সে সন্তান কেমন হয় দেখুন। 8 মাস পাঠ করে শোনাচ্ছে, কেমন পাঠ করে শোনাচ্ছে কহর মুনি, আর মা শুনছে, তন্ময় হয়ে শুনছে। আহা, ঈশ্বর পরমং কৃষ্ণ, পরমং কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দম, গোবিন্দম সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ, যদ্দয়িতাং ব্রহ্মোপনৌষধি, ব্রহ্মপণৌষধি, শ্রদ্ধো সধূত্রাণ, গোবিন্দম আদি পুরুষন্তি, তং বিন্দু বৃতে মহা, সাহ অপ সাহ জনা সাহ সত্য এ বহি, हे नहि সজ্ঞান মায়া মুক্ত মঞ্জুরি সাদ্রী নমা।